মর্নিং সবাইকে। তো কালকে বাদে পরশু মেরি ক্রিসমাস, তাই তো? ওই জন্য এখানে ক্রিসমাসের স্টার লাগিয়েছে, নিচেও দেখলাম ক্রিসমাস ট্রি লাগিয়েছে সুন্দর, মানে মোটামুটি অল্প একটু সাজিয়েছে ওখানটা। স্যান্টা ক্লজ দেখলাম, যাই না। তো যাই হোক, ক্রিসমাসটা নিয়ে আমি সবসময় এক্সাইটেড থাকি, কেন জানো তো? ক্রিসমাসে নতুন সক্স আমি কিনি, আর সেটাতে আমার স্যান্টা এসে কিছু না কিছু গিফট দেয়। বেশিরভাগ এখন টাকাই দেয়, আগে গিফট দিত, চকলেট। তো যাই হোক, এখন 11:15 মতন বাজে। আমরা ঘুম থেকে করেছি 10টার সময়, কারণ কালকে হেঁটে হেঁটে এত পা ব্যথা হয়েছে, খুব ভালো মতন ঘুমিয়েছি। তো এখন যাব সি বিচে ডিরেক্ট। ব্রেকফাস্ট কিছু করিনি, মা ডেকেছিল করতে, কিন্তু এই পাগলটা তো করেই না, তার জন্য আমার উঠতে ইচ্ছা করেনি। তো এখন বিচের ধারে গিয়ে দেখি ম্যাগিটাকে বা কফি কিছু খাই নাকি। তারপরে আমরা আজকে স্নান করবো, খুব ভালো হবে, বিকজ আজকে আমাদের লাস্ট দিন। তো চলো, তারপরে এসে 2টোর মধ্যে চলে আসবো, 1:30-2টোর মধ্যে চলে আসবো। এসে লাঞ্চ করতে যাবো, কারণ ওই রেস্টুরেন্টগুলোতে প্রচুর লাইন হয়, প্রচুর। তো যাই, এখন স্নান করতে যাব। পুরো ওয়েদারটা আজকে মেঘলা মেঘলা, যদি রোদ না আসে বা হালকা একটু রোদ না হয়, স্নান করে মজা নেই, কারণ প্রচণ্ড ঠান্ডা জল, আর রোদ না আসলে একটু গরম গরম লাগবে না? এখন পুরোটাই রোদের উপর ডিপেন্ড করছে, মানে 11টা 12টা 1টা অব্দি, 12:30 অব্দি ওয়েট করে দেখতে হবে কতটা রোদ আসে। এখন আপাতত একটু ম্যাগিটাকে খেয়ে নিই, তারপরে দুবাই কোকোনাট ওয়াটার আনতে গেছিল। এখন এই রোদ আসছে, এবার স্নান করে মজা হবে। দুবাই ম্যাগি, এই ম্যাগিটা খেয়ে দেখ, এটা ওই যে তোর মতন ঝোল ঝোল এরকম করে। যে মা এত বড় একটা নারকেল নিয়ে কার হাতে ধরাবে বুঝতে পারছি না। এটা আমাদের শ্বাস আছে, আরে ওই বউটার থেকে, ওইখানে যে বউটা আছে ওই বউটার থেকে। ঢাকিল
স্পিড বোটে। এখন মা তো বলেছিল স্নান করবে না, এখন মা স্নান করতে যাচ্ছে। মা বাবা এখন সব আন্টি আর আন্টি আঙ্কেল বাবা মা স্নান করবে, তারপরে আমরা একটু স্নান করতে যাচ্ছি। মিমি আর আমরা একটু পরে যাবো। আমাদের খেলনা বাটিটা নিয়ে ওই খেলনা বাটিটা রেখে বাচ্চাটা চলে গেছে, আর আমরা ওটা দিয়ে পাহাড়া দিচ্ছে। এটা কি মাছ? এটা ওই ভোলা মাছ মনে হয়, মরে গেছে মনে হচ্ছে। আধ ঘন্টা আগে ডিম টোস্ট অর্ডার দিয়েছিলাম, এখন এসছে। হ্যাঁ গরম করে দিয়েছে, হ্যাঁ ওটা মানে আবার দিয়ে দিয়েছে। আর এখানে স্যান্ড কাসেল বানিয়েছি আমরা, যেটা আমরা একমাত্র পারি আর্টওয়ার্ক। ওখানে ঝুমু স্নান করবে না বলে গেছে। মিমি কোথায় গেছে? দেখাও নেই। আমাদের স্নান হয়ে গেছে, আজকে আমরা সবাই স্নান করেছি, তোমরা তো দেখলে। এবার এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। হ্যাঁ 2 দিন স্নান করে পুরো ট্যান পড়ে গেছে। এটাকে ওঠাতে গিয়ে ঝুমু আমাদের অবস্থা জাস্ট খারাপ হয়ে যাবে। মা তো একদিন স্নান করে মানবুকের অবস্থা ছিল, আমরা তো 2 দিন স্নান করেছি। আর আমরা এখন যাচ্ছি আগের দিন যে রেস্টুরেন্টটাই খেতে গেছিলাম ওইটাই লাঞ্চ করতে যাবো। এখন 1-1.5 মতন বাজে, আরামসে বসতে অন্তত পারবো। কাজলটা উঠে গেছে তো। ঝুমু আজকে যা ডিগবাজিটা খেয়েছে, ওই জন্য মাথা লেগেছে না, হেভি ডিগবাজি খেয়েছে, মানে মাথায় লেগেছে। একবার এসে পড়ে তারপর ডিগবাজি খেয়ে পড়ে। তো যাই হোক আমরা এখন লাঞ্চ করতে। ঝুমু বল আমাদের লাঞ্চের মেনু। এটা হলো ডাল, ভাত, স্যালাড, কড়াইশুঁটি দিয়ে ডাল, এটা আলু ভাজা, কাঁচকলার ডাল করেছিল, আর এটা কচুপাতা দিয়ে চিংড়ি। এখানে আমরা 4 জন, আর এখানে সবাই। এখানে চলে এসেছে চিকেন কষা, এটাও ঝুমু বলে দিয়েছে হেভি হয়েছে, ঝোল দিবি অল্প একটু। আমাদের এখন মেন আইটেম আসতে বাকি আছে। আর লাস্ট আমাদের গরম গরম চিংড়ি মাছ ভাপা। কেউ না খেলে টুবাই খেয়ে নেবে, আবার একটুখানি গ্যারেন্টি আছে। পারবে 3টে তো তুই খেতেই পারবি, আর আমি 3টে খেলেই শেষ 1 প্লেট। আজকে এত তাড়াতাড়ি লাঞ্চ কমপ্লিট করেছে, 8টার মধ্যে এসে আমি মা টুবাই গল্প করতে করতে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন মোটামুটি 7টা বাজে, মানে রাস্তায় বেরোলাম, একটু গজা টজা কিনতে হবে, কারণ আজকে লাস্ট দিন। তো আমরা গজার টেস্ট করতে যাবো, কারণ এখন তো কাকাতুয়ার মানে একদমই ভালো না কাকাতুয়ার টেস্ট। তো এখানে নরসিংহ বলে একটা দোকান আছে শুনেছিলাম, সামনে একটা দোকান থেকে কিনেছিলাম, ওটা নরসিংহ। বাট একজনে এতগুলো ডুপ্লিকেট বেরিয়ে যায়, তো ওটা হচ্ছে প্রবলেম, দোকানটা চিনিও না। তো দেখলাম ওই গজাটা বেশ ভালো খেতে, তাও কয়েকটা দোকান থেকে মানে কয়েকটা দোকান থেকে টেস্ট করে দেখবো, যেটা ভালো লাগবে। যদি ভালো হয় তাহলে ওখান থেকেই নেবো, নাহলে এখান থেকে নেবো, বিকজ এই গজাটা সত্যিই খুব ভালো লেগেছে। তো এখন যাই। আর টেস্ট মানে হোটেল থেকে বেরিয়ে দেখি এক ফাঁকে বৃষ্টিও হয়ে গেছে, আমরা ঘুমাচ্ছিলাম, খেয়ালও করিনি। তো দেখি এখন কোন দোকান থেকে গজা কিনি। হ্যাঁ একটুখানি এখন যাই, তারপরে তো বিচের সামনেই ঘোরা উঠছে। আমাদের সামনে উট আর ঘোড়া দাঁড়িয়ে পুরো আমাদের ভিউটা নষ্ট করে দিয়েছে একদম, এরকম করে পুরো মুখের সামনে দাঁড়িয়েছে। এখানে আমাদের ফার্স্ট ছোলা মাখা দিয়ে শুরু হলো। ছোলা মাখাটা পেঁয়াজটা বেশি দিয়েছে, লাল লাল করেছে পুরো ছোলা মাখাটা, ঝাল করেছে কিন্তু 2, 3, 4, 5, 10 তো যেটা ইচ্ছা। আর এখানটা দেখো পুরো জায়েন্ট ফিলটা আছে, যেটা আমার একটু চড়তে ভয় লাগে। বাট এই মিকি মাউসটা চড়তে খুব ভালো লাগে, কিন্তু এই বয়সে আমাকে মিকি মাউস চড়তে দেবে। আমরা ওই দোকানে চা অর্ডার দিয়েছি। এই মিকি মাউস, এরকম মিকি মাউস ভরা, যখন আমরা ঘুরতে আসতাম তখন ছিল। এখন 9টা বাজে, আর আমরা এখন কুরকুরে মোমো নিয়ে যাচ্ছি হোটেলে। আর জাস্ট 5 মিনিটের জন্য বৃষ্টি হয়েছে, মানে এতটাও জোরে না। কোনটা? ও হ্যাঁ, একটা স্পেশাল জিনিস পেয়েছি, এটা তোমাদেরকে পরে দেখাবো। গজা টজা কিনলাম, কেনার পর 5 মিনিট, তারপর মানে এত জোরেও বৃষ্টি না, সবাই ভিজে যাবো। ওই টিপ 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 করে এখনও পড়ছে বৃষ্টি বলে। আর পুরো বিচ ফাঁকা হয়ে গেছে, পুরো সব ফাঁকা, লোকজন টোটো ধরে চলে গেছে। আর আমরা তো হেঁটে হেঁটে যাচ্ছি, এখনও পর্যন্ত আমাদের ভেজার মতন বৃষ্টি পাইনি, বাট ভালো ঠান্ডা আছে। একটুখানি
একটু একটু ভালো ঠান্ডা আছে, মানে অতটাও না কিন্তু ঠান্ডা আছে। মানে এখানে আসার আগে ব্লগগুলো দেখছিলাম, সবাই বলছিল যে সোয়েটার পরারই কোনো দরকার নেই, মানে এতটাও ঠান্ডা নেই, কিন্তু এখন দেখছি হ্যাঁ বৃষ্টিটা পড়ে, আজকেও দুপুরবেলা বৃষ্টি পড়েছে, এখনও বৃষ্টিটা পড়েছে, ভালো ঠান্ডা আছে। এখন যাই হোটেলে গিয়ে লাগেজ গোছাবো, সবাই মিলে গল্প করবো একসাথে। এতটা পথ চলার জন্য আমরা সাথী করেছি একটা ভুট্টাকে, এটা খেতে 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 মোটামুটি পৌঁছে যাবো। আর টুবাই বলেছে লেবু লঙ্কা আর লেবু যা মাখিয়েছে, টুবাই বলেছে নেই বলে ওর ঠোঁটের এখানটা একটু একটু ঝাল লাগছে। দেখতে দেখতে হোটেল পৌঁছেও গেছি। আমাদের এখানে কুরকুরে মোমো, এটাকে আবার প্যানকো ব্রেড ক্রামস দিয়ে ভাজা, এটা হচ্ছে আমাদের এখন পিকনিক। আরে আমি দেখে এসেছি, সাদা সাদা দেখে বুঝতে পারিস না পাগল। বাজে মোটামুটি 12টা, এখন যাবো ঘুমাতে। লাগেজ টাগেজ সব মোটামুটি প্যাক হয়ে গেছে। কালকে যে জামাটা পরবো সেটাও বার করে রেখে দিয়েছি, শুধু এই জামাটা আজকে যেটা পরে স্নান করেছি ওগুলো পুরো বালি বালি হয়ে গেছে, আলাদা করে প্যাকেটে ঢোকাতে লাগেছে, যা জামা আছে সব বালি বালি হয়ে যাবে। আর জবের থেকে এসেছি 20 তারিখ, হ্যাঁ 21 তারিখ থেকে, 21, 22, 23, আজকে হলো 24, কালকে হলো 25 ক্রিসমাস। মেরি ক্রিসমাস সবাইকে, যেহেতু 12টা বেজে গেছে। ক্রিসমাস তোমাদেরকে কালকে বলবো, ছাড়ো এই কথাটা। যাই হোক, তো যে কটা দিন এসেছি তার মধ্যে একটা দিন শুধু মিত্র ক্যাফেতে খেয়েছি, তাও না খেলেও হতো, মাদের জন্যই খেয়েছি, নাহলে আমরা না খেলে মারা খেত না, তার জন্যই মেনলি খাওয়া হয়েছে, নাহলে একটা দিনও খাইনি। মোমো, ম্যাগি, ডিম টোস্ট, মদনমোহন এইসব খেতে খেতে, লঙ্কার পরে এইসব খেতে খেতে পেট ভরে গেছে। তো হ্যাঁ, কালকের দিনটা সকালবেলায় 8টার সময় ব্রেকফাস্ট করে আই থিঙ্ক 10টার মধ্যে বেরিয়ে যাবো। আর ঢুকতে ঢুকতে তো রাত মোটামুটি, তো 26 তারিখটা পুরো রেস্ট নেবো। কাল ক্রিসমাসটা অ্যাকচুয়ালি ঠিক আছে, প্রতি বছর তো ক্রিসমাস বাড়িতেই কাটে, এবার না একটু বাইরে ট্রাভেল করেই কাটাবো বাড়িতে যাওয়ার জন্য। তো যাই হোক, ব্লগটা এখানেই এন্ড করলাম। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে। তার আগে একটা কথা বলি, পুরীতে আসলে প্লিজ তোমরা, আমি দীঘাতে কোনোদিনও চড়িনি, আমার আই থিঙ্ক একই মজা হবে, বাট দীঘার তুলনায় পুরীর ঢেউগুলো অনেক বেশি বড় বড় হয়, আর বিশাল মজা হয়েছে, স্পিড বোটটা চড়ে বিশাল মজা হয়েছে। তো অবশ্যই তোমরা ট্রাই করে, এখানে না ওরকম সব জায়গায় নিই, একটা দুটো জায়গা দেখলাম আমি। আমরা যে হোটেলটা আছে ওই দিকটা, আর তার স্বর্গদ্বারের মিডলে একটা আছে। তো যাই হোক, প্রচুর মজা হয়েছে। আর হ্যাঁ, এবার ফাইনালি টাটা, দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে। বাই।